দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি অনুসন্ধান চালিয়ে হুন্ডির মাধ্যমে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পেয়েছে। হুন্ডি কারবারে অভিযুক্ত কোম্পানিটির নাম আল হারামাইন পারফিউমস। কোম্পানির মালিক সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। যুক্তরাষ্ট্রের নাগরিক ব্যবসায়ী এখন গোল্ডেন ভিসার আওতায় সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের তথ্য অনুযায়ী মাহতাবুর রহমান নাসিরের ব্যবসায়িক নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ৮৬টি দেশে বিস্তৃত। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আল হারামাইন পারফিউমসের শোরুম রয়েছে। অন্যান্য দেশে তার দৃশ্যমান ব্যবসা মূলত আমদানি রপ্তানির। যদিও অনুসন্ধানে পাওয়া গেছে মাহতাবুর রহমান নাসিরের পুরো ব্যবসায়িক নেটওয়ার্কই হুন্ডি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত। পারফিউম বা আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে তার প্রধান ব্যবসা মূলত এক দেশের অর্থ অন্য দেশে পাচার করা। তদন্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আল হারামাইন পারফিউমসের শোরুমগুলো মূলত হুন্ডির টাকা লেনদেনে ব্যবহৃত হয়। ঢাকার বসুন্ধরা সিটির শোরুমে কেউ টাকা জমা দিলে দুবাইয়ের সিটি সেন্টারে সে টাকা দিরহাম আকারে পরিশোধ করা হয়। ছোট কোনো অঙ্কের অর্থ এসব শোরুমে লেনদেন হয় না, বরং বড় ব্যবসায়ী বা টাকা পাচারকারীদের কাছ থেকে শত শত কোটি টাকার অর্থ গ্রহণ করা হয়। এক্ষেত্রে শোরুমগুলো কেবল বিশেষ একটি খাতায় হিসাব রাখা হয়। হুন্ডি কারবারের পাশাপাশি মাহতাবুর রহমানের স্বর্ণ চোরাচালানের বিস্তৃত নেটওয়ার্কও রয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। ঢাকায় ও দুবাইয়ে আল হারামাইন পারফিউমসের শোরুমের আশপাশে অবস্থান নিয়ে দেখা গেছে ৩-৪ ঘন্টায়ও সেখানে পারফিউম কিনতে কোনো গ্রাহক আসেনি। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি ছাড়াও মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিস্তৃত হুন্ডি নেটওয়ার্ক পরিচালনা ও প্রভাবশালীদের অর্থ পাচারের সহায়তা সহ নানা অভিযোগ নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সুশাসনের ঘাটতি ও অপরাধের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ১২ই মার্চ এনআরবি ব্যাংক পিএলসির পর্ষদ ভেঙে দেওয়া হয়। ২০১৬ সাল থেকে টানা ৯ বছরের বেশি সময় ধরে ব্যাংকটির চেয়ারম্যান পদে ছিলেন মাহতাবুর রহমান নাসির। এ বিষয়ে জানতে চাইলে সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বণিক বার্তাকে জানান, মাহতাবুর রহমান নাসিরকে নিয়ে তাদের তদন্ত কার্যক্রমের ৭৫% শেষ হয়েছে। যেসব নথিপত্র জব্দ করা হয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের সত্যতা নিরূপণের কাজ চলছে। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হলে তবেই এসব বিষয়ে মন্তব্য করা যাবে। প্রায় ১ দশক ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করলেও এখনও কোম্পানিটির সবকটি শোরুমই লোকসানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ২০১৭ সাল থেকে আল হারামাইন গ্রুপ বাংলাদেশের প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফওর দায়িত্বে আছেন পরিমল চন্দ্র ধর। বণিক বার্তাকে গতকাল তিনি বলেন, এতগুলো শোরুম থাকলেও বাংলাদেশে তারা কখনো মুনাফা করতে পারেনি। এখানে পারফিউমের উপর ১৫০% ভ্যাট দিতে হয়। এত ভ্যাট ট্যাক্স দিয়ে মুনাফা করা সম্ভব নয়। শোরুমের আড়ালে আল হারামাইন গ্রুপের হুন্ডি তৎপরতার বিষয়ে জানতে চাইলে পরিমল চন্দ্রধর বলেন, এনবিআর তার দাবি প্রমাণ করে দেখান। সিলেটের ইসলামপুর এলাকায় নির্মাণ করা মাহতাবুর রহমান নাসিরের বাড়ি নিয়েও নতুন করে তদন্ত করছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পরিদর্শনের সময় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী সহ একজন স্থপতিকেও সঙ্গে নেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল বাড়িটি নির্মাণ ব্যয় নিরূপণ করা। বাড়িটিতে ব্যবহৃত বিলাসবহুল উপকরণ দেখে বিস্ময় প্রকাশ করে পরিদর্শক দলের একজন সদস্য বণিক বার্তাকে বলেন, বাড়িটিতে যেসব উপকরণ ব্যবহার করা হয়েছে, যেসব আসবাবপত্র বাড়িতে আছে সেগুলো তারা কখনোই দেখেননি, তাই সঠিক মূল্য নির্ধারণ করাও সম্ভব নয়। মাহতাবুর রহমানের অপরাধ তদন্তের দায়িত্বে থাকা অন্য একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, বাংলাদেশ থেকে টাকা পাচার করে সংযুক্ত আরব আমিরাতে যেসব রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী গাড়ি, বাড়ি, হোটেল, মার্কেট সহ বিভিন্ন সম্পদ কিনেছেন, তার প্রায় সবারই পথপ্রদর্শক ছিলেন মাহতাবুর রহমান। দেশ থেকে টাকা পাচারে সহায়তা করা, সে দেশের সম্পদ কিনতে সহযোগিতা করা, আমিরাতের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাদের সম্পৃক্ত করে দেয়া থেকে শুরু করে প্রতিটি ধাপেই এ ব্যবসায়ী সম্পৃক্ততা রয়েছে। এসব কাজের বিনিময়ে তিনি কমিশন পান, সেটিই তার আয়ের প্রধান উৎস। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তার বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে সেসব তদন্ত আর শেষ করা যায়নি। তবে নিজের বিরুদ্ধে গড়ে ওঠা সব অভিযোগই মিথ্যা বলে দাবি করছেন মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। বণিক বার্তাকে গতকাল তিনি বলেন, তার আয়ের প্রধান উৎস আল হারামাইন পারফিউমস। বাংলাদেশের লোকসানে থাকলেও বিশ্বব্যাপী এটি খুবই জনপ্রিয়। তিনি কখনো হুন্ডির ব্যবসা করেননি, অবৈধ কোনো ব্যবসা তার নেই। মধ্যপ্রাচ্য ছাড়া আর কোথাও তার কোনো ব্যবসা নেই।
পতিত সরকারের প্রভাবশালীদের আতিথেয়তা দিয়েই এখন বিপদে পড়েছেন বলে দাবি করছেন মাহতাবুর রহমান নাসির। তিনি বলেন, শেখ হাসিনা শাসনামলে এমপি মন্ত্রীরা দুবাই যাওয়ার আগে তাকে খবর দিতেন। তারা কেউ দুবাই গেলেই বিমানবন্দরে গাড়ি পাঠাতে হতো। দূতাবাস থেকেও তাকে বলা হতো অমুক মন্ত্রী এসেছেন, কি মেহমানদারি করতে হবে, কোথায় রাখতে হবে। ওই সময় মেহমানদারি না করা ছিল অপরাধ, আর এখন দেখছেন মেহমানদারি করাটাই অপরাধ হয়ে গেছে। এই আতিথেয়তার বদলে কোনো ধরনের সুযোগ সুবিধা নেননি বলে দাবি করেছেন দীর্ঘ 9 বছর এনআরবি ব্যাংকের চেয়ারম্যানের পদ ধরে রাখা এ ব্যবসায়ী।